ভিউয়ার্স, আজকের দিনে আমার এমন একটি ঘটনা ঘটে গেল, সত্যি মনটা খারাপ হয়ে গেল। জাল যখন টানছিলাম তখন বুঝতেই পারিনি এত বড় একটি তিমি হাঙ্গর আমার জালের মধ্যে ঢুকে পড়বে। জালের মুখ খোলার সাথে সাথে বেরিয়ে এলো বিশাল দেহি এবং শান্ত প্রকৃতির একটি তিমি হাঙ্গরের লেজ। ভিউয়ার্স জানেন, এই তিমি হাঙ্গরের লেজ এবং পাখনা কিন্তু ভালো দামে বিক্রি হয়, আর অনেক উপজাতি কিন্তু এই তিমি হাঙ্গরের মাংস খেয়ে থাকে। ভিউয়ার্স দেখেন, এই বিশাল জীবটিও কিন্তু আল্লাহর এক সৃষ্টি, তবে আজ সে অসহায়, আমাদের জালের মধ্যে বন্দী। জাহাজে অনেকেই বলছে মাছটি হয়তো বাঁচবে না, মাছটি বন্দরে নিয়ে গিয়ে বিক্রি করলে হয়তো অনেক টাকা পাওয়া যাবে। কোনোই আমাদের জাহাজের ক্যাপ্টেন এসে আমাদের সকলের হিসাব নিকাশ থামিয়ে দেয়। তখন তিনি সবার উদ্দেশ্যে বলেন, আমাদের প্রিয় নবী মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, জানো আল্লাহ মেহেরবানীদের উপর মেহেরবান করে। তোমরা যদি সৃষ্টির উপর দয়া করো তাহলে আসমানের মালিকও কিন্তু তোমাদের উপর দয়া করবে। তিনি আমাদের উদ্দেশ্যে আরও বলেন, রিজিক তো আমাদের সেই দেন যিনি এই তিমিটাকে সাগরের নিচে খাওয়ান। ভিউয়ার্স, সৃষ্টির প্রতি দয়া শুধু একটি কাজ নয়, এটি একটি ইবাদত, আর এই ইবাদতের পুরস্কার আছে পরকালে। তাছাড়া এরকম প্রাণী বাঁচাতে পারলে অন্তরে আসে শান্তি। ভিউয়ার্স জানেন, এই তিমি হাঙ্গর সাগরের এক শান্ত প্রহরী, কিন্তু এই বিশাল দেহী প্রাণীটি আজ বিপদে, মানুষের ফাঁদে আটকে গেছে সে। এই বিশাল দেহী মাছটি নিয়ে আমাদের সামনে দুইটা পথেই খোলা ছিল। একটি পথ ছিল মুনাফা, আরেকটি পথ ছিল মেহেরবানি। আমাদের জাহাজের ক্যাপ্টেনের সহায়তায় আমরা মেহেরবানিটিই বেছে নিলাম। জানেন, এই তিমি হাঙ্গর প্রাণীটি বর্তমানে বিলুপ্তিপ্রায় প্রাণী। ভিউয়ার্স, এই তিমি হাঙ্গরটি কত ওজনের হবে জানেন? আমার আইডিয়া অনুসারে প্রায় 3000 কেজিরও বেশি হবে এই তিমি হাঙ্গরটি। আমার বিডি কিংফিশার চ্যানেলে হয়তো একটি ভিডিওতে দেখছেন এরকম একটি তিমি হাঙ্গর ফেলে দিতে গিয়ে লেজ ছিঁড়ে গিয়ে পরে 2জন মানুষ মারা গেছে। ভিউয়ার্স, আসলে এটি সত্যিই দুঃখজনক। আসলে তারা তিমি হাঙ্গরটিকে সাগরে ফেলতে গিয়ে দুর্ঘটনাটি ঘটে। ভিউয়ার্স, আপনি বলেন, এত বড় একটি তিমি হাঙ্গর, প্রায় 3 টনের কাছাকাছি এত বড় একটি তিমি হাঙ্গর আমরা কিভাবে সাগরে ছেড়ে দিতাম? আমাদের জালের মধ্যে যখন মাঝে মাঝে এই তিমি হাঙ্গর ধরা পড়ে, তখন আমরা চেষ্টা করি এই তিমি হাঙ্গরের লেজের মধ্যে একটি রশি বেঁধে সাগরে ছেড়ে দেওয়ার। তবে আমি অনেক ঘাটাঘাটি করে দেখলাম, তিমি হাঙ্গর জালের মধ্যে ধরা পড়লে সেটি যদি সাগরে ছেড়ে দেওয়া হয় সেটি বাঁচার সম্ভাবনা খুবই কম থাকে। তবুও আমরা চেষ্টা করে দেখলাম, যদি আল্লাহর মেহেরবানি হয় তাহলে এই প্রাণীটা হয়তো সাগরে বেঁচে যেতে পারে। আমাদের বাংলাদেশের বঙ্গোপসাগরে সোয়াসব নৌগ্রাউন্ডে কিন্তু এইরকম তিমি হাঙ্গরের অনেক আনাগোনা। সোয়াসব নৌগ্রাউন্ডে ফিশিং করার সময় মাঝে মাঝে এরকম হাঙ্গরগুলো আমাদের জালের মধ্যে ধরা পড়ে। ভিউয়ার্স দেখেন, আমাদের জাহাজের বর্ষওয়াইন মাছটির লেজে লাগানো ওই রশিটি কাটার চেষ্টা করতেছে। রশিটি মাছের সাথে এমনভাবে আটকানো আছে যাতে কেটে দিলেই রশিটি অটোমেটিক খুলে যাবে। ভিউয়ার্স জানেন, এরকম হাঙ্গর ছেড়ে দিতে গিয়ে অনেক জাহাজ কিন্তু দুর্ঘটনার শিকার হয়েছে। ভিউয়ার্স দেখেন, তিমি হাঙ্গরটি নীল পানিতে যেন বিলীন হয়ে গেছে। আমার কাছে আজকে সবচেয়ে বড় প্রাপ্তি হলো এই শান্তি। আমি জানি এই কাজ হয়তো পৃথিবী মনে রাখবে না, কিন্তু আমার রব নিশ্চয়ই তিনি দেখেছেন। জানেন, তিনি কখনো কোনো দয়ার কাজ বৃথা যেতে দেয় না। আমি আশা করি তিমি হাঙ্গরটি হয়তো তাড়াতাড়ি সুস্থ হয়ে যাবে। ভিউয়ার্স, ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলে একটি সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকবেন। ধন্যবাদ।